হেই কোডার্স, ওয়েলকাম ব্যাক টু এনকোডার। ইটস মামুন হেয়ার। শুরু হতে যাচ্ছে তোমাদের জন্য পাইথনের একটি কমপ্লিট প্লেলিস্ট। তুমি যদি বিগিনার হও অথবা তোমার কোনো পূর্বের প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স নাই, ইউ আর নিউ ইন প্রোগ্রামিং সেক্টর, অথবা তুমি যদি স্কুল, কলেজ বা ভার্সিটি স্টুডেন্ট হও না কেন, এই প্লেলিস্টটি তোমারই জন্য। এবং তোমার পূর্বের প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স আছে অ্যান্ড নাও ইউ ওয়ান্ট টু শিফট ইন পাইথন ল্যাঙ্গুয়েজ, সো অলসো ইউ ক্যান ফলো দিস প্লেলিস্ট। সো মোস্ট অফ দ্য কেস আমাদের কোয়েশ্চেন থেকে নাম্বার কোয়েশ্চেন ইজ পাইথন কি এবং পাইথন আমরা কিসের জন্য শিখবো। সো নাম্বার ওয়ান ইজ পাইথন কি। সো পাইথন হচ্ছে একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা 1991 সালে জোডো বেন রোজম নামে একজন ডেভেলপমেন্ট করেছিল। তখন যে আমাদের ইনক্রিজ ছিল পাইথনের একটি, সেটা কিন্তু আস্তে আস্তে তার ইনক্রিজ লেভেল বাড়তেছে, অর্থাৎ তার জনপ্রিয় কিন্তু অনেক। এবং সেটা হচ্ছে একদম বিগিনার ফ্রেন্ডলি। তুমি যদি হাই হ্যালো লেভেলের ইংলিশটা জানো, তাহলে কিন্তু তুমি পাইথনের প্রত্যেকটা সিনট্যাক্স ইজিলি ক্যাচ আপ করতে পারবে। এবং পাইথনে রয়েছে ওপেন সোর্স রিসোর্স। তুমি যদি পাইথনে কোনো প্রবলেমে পড়ো, তাহলে কিন্তু তার যে সলিউশনটা তুমি কিন্তু গুগল করো বা যে কোনো জায়গায় কিন্তু তার অসংখ্য রিসোর্স পাবে তার সলিউশনের জন্য। সো নাম্বার সেকেন্ড কোয়েশ্চেন ইজ পাইথন দিয়ে কী করতে পারবো। সো নাম্বার ওয়ান ইজ ওয়েব ডেভেলপমেন্ট। আমরা কিন্তু পাইথন শেখার পর OOP শিখবো, দেন OOP শেখার পর আমাদের পাইথনের ফ্রেমওয়ার্ক আছে অনেকগুলো, যেমন জ্যাঙ্গো আছে, ফ্লাক্স আছে। আমরা যে কোনো একটি ফ্রেমওয়ার্ক শিখে আমরা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের ক্যারিয়ারটা এস্টাবলিশ করতে পারবো। নাম্বার সেকেন্ড ইজ ডাটা সায়েন্স এবং এআই। বর্তমানে কিন্তু এআই এর ছড়াছড়ি, যেই জায়গায় যাও না কেন তুমি শুধু শুনবে এআই এআই এআই। অর্থাৎ এআই যে মডেলগুলো তৈরি করা হয় তার মোস্ট ডিপেন্ডেবল কিন্তু ইউজ করা হয় পাইথন দিয়ে। নাম্বার থার্ড ইজ অটোমেশন। অটোমেশন দিয়ে যদি আমি একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, কিছুদিন আগে আমার প্রয়োজন হয়েছিল ইউটিউব থেকে অনেকগুলো ভিডিও আমার ডাউনলোড করা। তো সেক্ষেত্রে সেটা কিন্তু আমার জন্য কষ্টসাধ্য, তাই না? যে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে যেতে হবে, দেন আমাকে কিন্তু ডাউনলোড করতে হবে। তো সেইটা আমার সলিউশনের জন্য আমি অটোমেটিক একটা পাইথন স্ক্রিপ্ট তৈরি করে ফেলি। তখন আমি কি করতাম, ওই জায়গায় আমি লিঙ্কগুলো দিয়ে দিতাম, তখন সে প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করে আমার ফোল্ডারের মধ্যে স্টোর করে দিত। অর্থাৎ পাইথন দিয়ে প্রত্যেক লেভেলের অটোমেশন কোড করতে পারবে। অথবা তুমি যদি চাও যে কোনো একটা চ্যাপ্টার তুমি পড়তেছো, ওইটা আমার এখন পড়তে একটু বোরিং টাইপ লাগতেছে, তখন আমি কি করলাম, ওইটা একটু আমি ক্যাপচার করলাম, ফটো নিলাম, ফটো নিয়ে আমি পাইথন কোডের মধ্যে দিয়ে দিলাম। সে কিন্তু আমাকে অডিওতে আমাকে শুনে দিব, অর্থাৎ ট্রান্সলেট করে দেবে। অথবা চাইলে কিন্তু সে যে কোনো ল্যাঙ্গুয়েজে সে কিন্তু ট্রান্সলেট করতে পারে। তুমি যদি চাও ইংলিশ একটা বক্স বা ইংলিশ একটা প্যারাগ্রাফ তুমি ট্রান্সলেট করতে চাও, পাইথন দিয়ে কিন্তু স্ক্রিপ্ট তৈরি করে ইংলিশ থেকে বাংলাতেও কিন্তু অটোমেশন ক্রিয়েট করে একটা স্ক্রিপ্ট বানিয়ে নিতে পারো। নাম্বার ফোর ইজ গেম ডেভেলপমেন্ট। গেম ডেভেলপমেন্টে কিন্তু আমাদের পাইথনের ইউজ হয়। নাম্বার ফাইভ ইজ ডাটা সায়েন্স। ডাটা সায়েন্সের ক্ষেত্রে কিন্তু পাইথন হিউজ লেভেলে ইউজ হয়। এখানে যদি কেউ ভার্সিটি ফার্স্ট ইয়ারে থাকে, তখন সে যদি লাস্ট ইয়ারে যাবে, তখন কিন্তু তার থিসিস বা প্রজেক্ট করতে হবে। তো থিসিস বা প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এই যে ডাটা সায়েন্স বা পাইথন ল্যাঙ্গুয়েজটা কিন্তু অনেক ইফেক্ট দিয়ে থাকে তার ডাটা ক্যালকুলেশন বা ম্যানেজমেন্টের জন্য। ওকে, এনাফ। এখন আমাদের প্লেলিস্টের ভিডিওগুলো শুরু করার পূর্বে তোমার ডেস্কটপ বা ল্যাপটপের মধ্যে কি পূর্বে রিকোয়ারমেন্ট ইনস্টল থাকতে হবে। শুরুতেই তোমাদের পাইথনটা ইনস্টল করে নিতে হবে লেটেস্ট ভার্সন দেখে। এবং নেক্সট হচ্ছে গিয়ে আমাদের একটা এডিটর প্রয়োজন হবে কোড লেখার জন্য। ম্যাক্সিমাম পিপল পাইথন ইউজ করে, বা অনেকে জুপিটার ইউজ করে, অথবা অনেকে VS কোড ইউজ করে। অ্যান্ড আই সাজেস্ট দ্যাট ইউজ VS কোড। কিন্তু VS কোডে কিন্তু আমরা সব লেভেলেরই কিন্তু কোড আমরা রান করতে পারি। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ইউজ করব VS কোড। সো ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ও হ্যাঁ, সো অবশ্যই আপনারা এনকোডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এত করে আমি প্লেলিস্টের মধ্যে যখনই ভিডিও দিব, তখনই কিন্তু আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।